নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আরজিকর ঘটনাকে কেন্দ্র করে যে হুলস্থুল গোটা রাজ্য জুড়ে বা পাশাপাশি তথা গোটা দেশ জুড়ে চলছে তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে সমস্ত সম্প্রদায়ের তরফ থেকে অর্থাৎ চিকিৎসক, এদিকে আপনাদের উকিল, পাশাপাশি বিভিন্ন ধরনের নেতা, সবার দিক থেকে বা সাধারণ যে সমস্ত ছাত্ররা রয়েছে, চিকিৎসক রয়েছে, সবারই যে একটি আন্দোলন রয়েছে বা তাদের যে প্রতিবাদ রয়েছে তা আমরা কিন্তু প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি। নিয়মিত আমাদের চোখে ধরা পড়ছে টেলিভিশনের মাধ্যমে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এখন আরও একবার মুখ খুললেন হেমা মালিনী, অর্থাৎ যিনি উত্তরপ্রদেশের মথুরার থেকে সাংসদ। তিনি কিন্তু এবার মমতা ব্যানার্জির কাছে একটি আহ, আবেদন করেছেন এবং গত মঙ্গলবার দিন যে নবান্ন অভিযান ছিল, সেই নবান্ন অভিযানে যে বিজেপির সঙ্গে বা ছাত্র সমাজের সে যৌথ একটি অভিযান ছিল, সেই অভিযানটিকে কিন্তু সফল হতে দেওয়া হয়নি। সেখানে বিভিন্ন রকমের ঘটনা ঘটে গিয়েছে। আন্দোলনকারীদেরও ক্ষতি হয়েছে, পাশাপাশি পুলিশদেরও কিন্তু ক্ষতি হয়েছে এবং পশ্চিমবঙ্গের যে ছাত্র সমাজ ছিল তাদের সম্পূর্ণ দাবি ছিল যে এখন আপনি যদি সঠিক বিচার দিতে না পারেন, আপনি পদত্যাগ করুন। এখানে বিভিন্ন রকম সংঘর্ষ ঘটে গিয়েছিল এবং তার পরদিনই অর্থাৎ বুধবার দিন রাজ্য বিজেপির তরফ থেকে বনধ ডাকা হয়েছিল। এই বনধ যে সব জায়গাতে সাকসেসফুলি হয়েছে তা কিন্তু বলা যেতে পারে না। কিছু কিছু জায়গায় এই বনধ কিন্তু প্রভাব পড়েছিল খুব অল্প সময়ের জন্য এবং এইরকমই একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিজেপির যে নেতা মন্ত্রীরা তারা বিভিন্ন রকমের কিন্তু প্রতিবাদ করে যাচ্ছে এবং যার ফলে একটি নির্দিষ্ট রাজনৈতিক শিবির রয়েছে। বদান্যতার প্রসঙ্গ টেনে অনেকেই কিন্তু বিভিন্ন রকম কথা বলছেন এবং ঠিক তার পরের দিন অর্থাৎ মঙ্গলবারের পর বুধবার অর্থাৎ গত বুধবার দিন মমতা ব্যানার্জি ধর্মতলায় দাঁড়িয়ে একদম আহ, সমস্ত বিজেপির বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলেছেন এবং সেখানে তিনি একরকম এই রাজ্যিকরের যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন বলেই কিন্তু আমরা প্রত্যেকে জানতে পারছি। এবং বুধবার দিন মেয়র রোডের জনসভা থেকে মমতা যে বলেছিলেন যে আগামী সপ্তাহে স্পিকারকে বলে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকবো এবং 10 দিনের মধ্যে ফাঁসি চাই এর জন্য একটি বিল এনে পাস করে রাজ্যপালের কাছে পাঠাবো। এসবের মধ্যে দিল্লি থেকে হেমা মালিনী বলছেন যে যা কিছু বাংলায় হচ্ছে তা কিন্তু মোটেই ভালো হচ্ছে না। বিজেপি কর্মীরা শুধু প্রতিবাদ করেছে, মহিলাদের উপর যে হিংসার ঘটনা ঘটছে তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ আপনার করা উচিত ছিল। আমি মমতাজিকে অনুরোধ করব যে সঠিকভাবে যেটা হয় সেটা আপনি করুন আর দেরি করবেন না। গোটা দেশ অপেক্ষা করছে। দোষীর দ্রুত সাজা হওয়া উচিত আমি মনে করছি এবং অবশ্যই দোষীকে চিহ্নিত করে তার অবশ্যই সাজা দিন। এরকমই একটি আর্জি হেমা মালিনীর তরফ থেকে পাওয়া গিয়েছে এবং বিজেপি তথা সমস্ত আমাদের রাজ্য এবং দেশের সমস্ত সমাজ, সেখানে চিকিৎসক, আইনজীবী, খেলোয়াড় কেউ কিন্তু পিছিয়ে নেই এই ঘটনাকে বিরোধিতা করার জন্য এবং এই ঘটনার প্রতিবাদ করার জন্য। সেখানে অবশ্যই এই যে আর্জি রয়েছে হেমা মালিনীর, তার এই যে আর্জিটি সম্পূর্ণ কিন্তু যথাযুক্ত এবং সেটিকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি কিন্তু অবশ্যই ভাবনা চিন্তা কিছু করা উচিত। তো বন্ধু, এই ছিল আপডেট। যেখানে হেমা মালিনী তিনি একজন প্রবীণ অভিনেত্রীও বটে, তবে বর্তমানে তিনি মথুরার সাংসদ। তিনি এই আর্জিটি করেছেন মমতা ব্যানার্জির কাছে। তো আপাতত ভিডিও এখানে শেষ করছি। আপডেট এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।